ফ্লেক্সিবল বাজেটটা হচ্ছে, আমি একটু সংজ্ঞাটা দেখে আসি, একটি মাত্র কার্যস্তরের জন্য বাজেট না করে বিকল্প কয়েকটি কার্যস্তরের জন্য একই সাথে বাজেট প্রণয়ন করাকেই বলা হয় ফ্লেক্সিবল বাজেট। অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে তুমি ধরে নাও এখন উৎপাদন করছো 1000 পিস পণ্য, এখন তুমি আগামী বছরের জন্য একটা বাজেট করবা কিরকম, যে না তুমি শুধুমাত্র 1000-এর বাজেট করবা না, তুমি 1000-এর জন্য একটা বাজেট করে রাখবা যে 1000-এর জন্য উৎপাদন 1000 ইউনিট পণ্য উৎপাদন হলে আমার এই পরিমাণ খরচ হতে পারে, 2000 ইউনিট পণ্য উৎপাদন হলে আমার এই পরিমাণ খরচ হতে পারে, বা 3000 পিস পণ্য উৎপাদন হলে আমার এই খরচ হতে পারে। অর্থাৎ তিনটা স্তরের জন্য তুমি বাজেট করে রাখলে, অর্থাৎ তুমি যে কোনোটা ইউজ করতে পারো, অর্থাৎ পরিস্থিতির উপরে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে তুমি যে কোনোটা তুমি সিলেক্ট করতে পারো। ওকে, তো এখন আমরা এই ফ্লেক্সিবল বাজেটের যে ছকটা দেখাইছিলাম তোমাদের মনে আছে আশা করি, আমাদের ছকের মধ্যে তিনটা অর্থাৎ যে কয়টা লেভেল অঙ্কে দেওয়া থাকবে, যদি দুইটা লেভেলের কথা বলা থাকে তাহলে দুইটা লেভেল হবে এখানে, যদি তিনটা লেভেল থাকে তাহলে তিনটা লেভেলের জন্য ঘর কাটবো এখানে। আচ্ছা, এখন আমাদের এই যে ঘরের, দেখো আমরা প্রথমে তিনটা পার্টে আমরা এই ঘরটাকে ভাগ করে থাকি। এক নাম্বার হচ্ছে প্রাইম কস্ট। প্রাইম কস্ট হচ্ছে এক নাম্বার পার্ট। অর্থাৎ প্রাইম কস্টের মধ্যে কোন কোন খরচ আসে? র মেটেরিয়ালস, লেবার, আর ডিরেক্ট যে খরচটার সাথে, যে খরচটার সাথে ডিরেক্ট কথাটা উল্লেখ থাকবে সেই খরচগুলো আমার কোথায় আসবে? এই প্রাইম কস্টের মধ্যে। তাহলে র মেটেরিয়ালস যদি শুধু থাকে, শুধু র মেটেরিয়ালস দিতে পারি, লেবারও দিতে পারি, র মেটেরিয়ালস দিব, লেবার দিব, এবং ডিরেক্ট কথাটার আগে যদি কোনো খরচের আগে ডিরেক্ট কথাটা থাকে সেই খরচটা আমার এই ঘরে আসবে। সেটা যদি তিনটা হয় তাহলে তিনটা হবে, দুইটা হলে দুইটা, একটা হলে একটা। এই খরচগুলো দেখো, এটা হচ্ছে কস্ট পার ইউনিট। প্রশ্ন যদি কস্ট পার ইউনিট দেওয়া থাকে তাহলে কস্ট পার ইউনিটটা এখানে বসাবো, অর্থাৎ ইউনিট প্রতি খরচ কত এটা আমরা দেখাবো। আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন লেভেলের জন্য, অর্থাৎ তুমি যদি 80% উৎপাদন করো তাহলে তারটা 90% জন্য এটা, 100% জন্য এটা। এরপরে হচ্ছে ভ্যারিয়েবল ওভারহেড, পরিবর্তনশীল খরচ। পরিবর্তনশীল খরচের মধ্যে দেখো জেনারেল পরিবর্তন, একটা খরচ অঙ্কে দেওয়া থাকবে যেটা ডিরেক্টলি ভ্যারিয়েবল খরচ, অর্থাৎ ভ্যারিয়েবল কস্ট বা এরকম নামে দেওয়া থাকবে। অনেক সময় দেখা যায় সেলিং এক্সপেন্স, তবে সেটার আগে অবশ্যই ভ্যারিয়েবল কথাটা থাকতে হবে। আর তো কিরকম থাকবে খরচটা? ভ্যারিয়েবল সেলিং এক্সপেন্স। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, শুধু ডিস্ট্রিবিউশন এক্সপেন্স থাকবে না অঙ্কে, অঙ্কে দেওয়া থাকবে ভ্যারিয়েবল ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। এরকম যদি থাকে তখন আমরা সেটা কিসের মধ্যে দেব? এই ভ্যারিয়েবল ওভারহেড এর মধ্যে সেটাকে ইনক্লুড করব। এখন আমাদের এই যে প্রাইম কস্ট আর এই যে ভ্যারিয়েবল ওভারহেড, ভ্যারিয়েবল কস্ট, এই দুটাকে প্লাস করে আমরা কি পাবো? মার্জিনাল কস্ট। এই যে এই তিনটা এবং এই তিনটা, এই সবগুলোকে যোগ করে আমরা কি পাবো? মার্জিনাল কস্ট। সেটার সাথে এবার খেয়াল করি না, লাস্টে হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট, তাহলে জেনারেল একটা ফিক্সড, অঙ্কে ডিরেক্টলি একটা ফিক্সড কস্ট দেওয়া থাকবে, এটা দিব। সেলিং এক্সপেন্সের মধ্যে যদি কোনো ফিক্সড কস্ট থাকে অর্থাৎ ফিক্সড সেলিং এক্সপেন্স দিব। ডিস্ট্রিবিউশন ফিক্সড কস্ট সেটাও দিব। অ্যাডমিনিস্ট্রেটিভ ফিক্সড কস্ট, ফিক্সড এক্সপেন্স সেটাও দিব। টোটাল ফিক্সড কস্ট এখানে লিখবো। এখন কথা হচ্ছে টোটাল কস্ট কিভাবে বের করব? আমরা এখানে যে মার্জিনাল কস্টটা বের করছিলাম এটার সাথে এই যে ফিক্সড কস্ট যেটা বের হবে এটা যোগ করে দিলে আমরা টোটাল কস্ট পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো ছকটা। আমি অঙ্ক চলে যাই নতুন অঙ্কে, আজকের প্রবলেম নাম্বার 5 নাম্বার প্রবলেমটা সবাই একটু খেয়াল করো। ওকে, দেখো অঙ্কটা পড়ি আমরা। এম কোম্পানি লিমিটেড হ্যাজ বিন অপারেটিং, ভালো করে খেয়াল করবে অঙ্কটা, অঙ্কটা কিন্তু একটু কঠিন। আর কঠিন বলতে একটু মনে করো একদম সহজ না অঙ্কটা। এম কোম্পানি লিমিটেড হ্যাজ বিন অপারেটিং, অপারেট করছে বা উৎপাদন করছে, পরিচালনা করছে 60% ক্যাপাসিটি, 12,000 ইউনিট, অর্থাৎ তারা 12,000 পিস পণ্য উৎপাদন করতেছে। কত পার্সেন্ট ক্যাপাসিটিতে? 60%। এই 60% ক্যাপাসিটি মানে এই কোম্পানির আরো উৎপাদন ক্ষমতা আছে।
কত পার্সেন্ট পর্যন্ত উৎপাদন ক্ষমতা তোমাদেরকে আমি বলেছিলাম গত ক্লাসে 100% পর্যন্ত, অর্থাৎ একটা কোম্পানির 100% এর মধ্যে তারা কত পার্সেন্ট উৎপাদন করছে, 60% ক্যাপাসিটিতে উৎপাদন করছে, এবং সেটাতে তারা কয় হাজার পিস উৎপাদন করতে পারছে, 12,000 পিস পণ্য তারা উৎপাদন করতে পারছে 60% ক্যাপাসিটি। আশা করি বুঝতে পেরেছো এই লাইনের অর্থ। এরপর দেখো, দ্য ফলোইং ডিটেইলস আর অবটেইনড ফ্রম রেকর্ডস অফ দ্য ফর দ্য ইয়ার অফ 2002, 2002 সালে তাদের কিছু তথ্য তোমাদেরকে দিয়ে দিয়েছে এখানে। এখন খেয়াল করো, এই যে তথ্যগুলো দেওয়া আছে নিচে, এই তথ্যগুলো বক্সের মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো কিন্তু তোমার 60% ক্যাপাসিটি বা 12,000 ইউনিটের তথ্য দেওয়া এখানে। আশা করি বুঝতে পেরেছো। এই তথ্যগুলো আমার কত পার্সেন্ট ক্যাপাসিটি দেওয়া, 60% ক্যাপাসিটি বা 12,000 ইউনিটের ক্যাপাসিটির এই তথ্যগুলো এখানে দেওয়া আছে। ওকে, এখন দেখো আমরা একটু ভালো করে খেয়াল করবো, নিচে যে লাইন দুটো আছে, টু বুস্ট আপ সেলস অ্যাবোভ 70%, টু বুস্ট আপ সেলস, এখানে একটা কমা আছে, টু বুস্ট আপ সেলস above 75% level of an activity, a reduction of 5% in the selling price is contemplated. এই লাইনটা আমি একটু পরে বোঝাবো তোমাদের, এখন বোঝালে তোমরা কনফিউজড হয়ে যাবে। ওকে, নেক্সটটা দেখি, অন দ্য বেসিস অফ অ্যাবোভ ইনফরমেশন, উপরের ইনফরমেশন গুলোর উপরে ভিত্তি করে, এই ইনফরমেশন গুলোর উপর ভিত্তি করে ইউ আর রিকোয়ার্ড টু মেক, তোমাকে তৈরি করতে হবে ফ্লেক্সিবল বাজেট ফর দ্য কোম্পানি, এই কোম্পানির জন্য at 50% and 75% and 100% ক্যাপাসিটি। অঙ্কে যেটা দেওয়া আছে হচ্ছে 60% ক্যাপাসিটির উপর একটা তথ্য দেওয়া আছে, তোমাকে এবার করতে হবে তিনটা নতুন করে, একটা হচ্ছে 50% এর জন্য, একটা হচ্ছে 75% এর জন্য, একটা হচ্ছে 100% ক্যাপাসিটির জন্য। এখন দেখো আমাদের অঙ্কে একটা জিনিস মজার বিষয়, আমরা আগের দিন যে অঙ্কটা করেছিলাম, দেখো এই অঙ্কটা কিন্তু সমস্ত টাকাগুলো কিন্তু ইউনিটে দেওয়া ছিল, মনে করছি তোমাদের, আশা করি এই যে টাকাগুলো খরচগুলো কিন্তু পার ইউনিটে দেওয়া ছিল, অর্থাৎ প্রতি ইউনিটের খরচ দেওয়া ছিল, এই জন্য কিন্তু আমরা এখানে এক্সট্রা একটা পার ইউনিট ঘর করে সেটার সাথে ইউনিটকে গুণ দিয়ে নিয়েছিলাম। কিন্তু এখানে দেখো আমাদের মজার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আমার টাকায় দেওয়া আছে, তার মানে এখানে কিন্তু আমার পার ইউনিটে দেওয়া নেই, সুতরাং আমাদের পার ইউনিট গুণ করার কিন্তু কোনো প্রয়োজন নাই, অর্থাৎ যেটাই হয় আমরা কিন্তু ডিরেক্টলি ঘরে বসাই দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের ওয়ার্কিংস, এই ফ্লেক্সিবল বাজেটে কিন্তু ম্যাক্সিমাম কাজ হচ্ছে ওয়ার্কিংস, ম্যাথ কিন্তু কঠিন না, কাজ হচ্ছে ওয়ার্কিংস। এখন দেখো আমাদের এখানে কয় হাজার ইউনিটের কাজ, 60% 12,000 ইউনিট, তাহলে এখন আমাদেরকে উৎপাদন করতে হবে কয় হাজার, আমাদের নতুন যে বাজেটটা করতে হবে সেটা কত পার্সেন্টের জন্য, 50%, 75% আর 100% এর জন্য। এখন তার মানে 60% ক্যাপাসিটিতে যদি কোম্পানি 12,000 ইউনিট উৎপাদন করে, তাহলে 50%-এ কত পার্সেন্ট উৎপাদন করতে পারে, 75% ক্যাপাসিটিতে কতটুকু উৎপাদন করতে পারে, আর 100% ক্যাপাসিটিতে কোম্পানি কতটুকু উৎপাদন করতে পারে, এটা দেখাতে হবে। নতুন ইউনিট আমাদেরকে বের করতে হবে, মানে এটাকে বলা হয় চেঞ্জিং ইউনিট, যেটাকে আমরা বলি। দেখো, ক্যালকুলেশন অফ প্রোডাকশন ইউনিট, অর্থাৎ নতুন যে প্রোডাকশন, আমরা তো কাজ, আমরা ওয়ার্কিংস কেন করে নিচ্ছি, আমরা নতুন যে কি বলে ফ্লেক্সিবল বাজেট যেটা তৈরি করব, আমরা যে ফ্লেক্সিবল বাজেটটা তৈরি করব 50%, 75% এবং 100% এর জন্য, সেটার জন্য ওয়ার্কিংস করে নিচ্ছি। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা ইউনিটটা চেঞ্জ করে নিব। তাহলে দেখো এট 60% ক্যাপাসিটি আমাদের অঙ্কে দেওয়া আছে, এই যে 60% ক্যাপাসিটি আমাদের অঙ্কে দেওয়া আছে কত হাজার ইউনিট, 12,000 ইউনিট দেওয়া আছে। এবার আমরা কি করব, 50% ক্যাপাসিটিতে বের করে নিব। 50% ক্যাপাসিটিতে দেখো, তাহলে 50% ক্যাপাসিটিতে কতটুকু উৎপাদন করতে পারে কোম্পানি, একটু দেখো ভালো করে, 12,000, এটা এরকম অনেকটা, আমি তোমাদেরকে একটু দেখাই দিই, এটা তোমরা যারা ঐকিক নিয়ম করে তারা পারো। 12,000, এটা হচ্ছে 60%-এ উৎপাদন হচ্ছে কত, 12,000, বিষয়টা এরকম, 60% ক্যাপাসিটিতে কোম্পানি উৎপাদন করতে পারে কত হাজার ইউনিট, 12,000 ইউনিট। এবার 1%-এ উৎপাদন করতে পারবে কতটুকু, সমান সমান 12,000 ডিভাইডেড বাই 60, 12,000 ডিভাইডেড বাই 60। আর তাহলে আমাদের লাগবে কত, 50% দিয়ে করবো না আমরা, তাহলে 50%-এ কত হবে, 50%-এ হবে হচ্ছে তাহলে 12,000 ভাগ 60 ইনটু 50,
এই দেখো 12,000 ভাগ 60 ইন্টু 50। যে কয় ইউনিট আমাদের দেওয়া আছে সেটা দিয়ে আগে ভাগ দিয়ে নিব, আর যে কয় ইউনিট আমাদেরকে বের করতে হবে ওটা দিয়ে গুণ দিব। আশা করি বুঝতে পারছো। আরো একবার বোঝাই দিচ্ছি, 12,000 ইউনিট, 60% আমাদেরকে দেওয়া আছে 12,000, তাহলে 12,000 কে আগে 60 দিয়ে ভাগ দিব এবং 50 দিয়ে গুণ দিব। তাহলে কত হলো? 50% ক্যাপাসিটি হচ্ছে 10,000। ওকে, এরপরে দেখো 75% ক্যাপাসিটি কি হবে? 12,000 কে সেম ভাবে যেটা ছিল 12,000 কতটুকু ক্যাপাসিটি? 60% ক্যাপাসিটির, তাহলে 12,000 কে 60 দিয়ে ভাগ দিলাম, গুণ দেবো কত দিয়ে? যেটা বের করতে হবে 75%, এই যে 75। আবার at 100% ক্যাপাসিটি 12,000 কে 60 দিয়ে ভাগ দিলাম, 100 দিয়ে গুণ দিলাম, এই 20,000 ক্যাপাসিটি। তাহলে আমাদের ফ্লেক্সিবল যে বাজেটটা করতে হবে সেটা কত হাজার ইউনিটের জন্য? 10,000 ইউনিট, 15,000 ইউনিট এবং 20,000 ইউনিটের জন্য এই ম্যাথটা করতে হবে। এবার খেয়াল করো, আমাদের এই যে ডিরেক্ট ম্যাটেরিয়ালস আছে এখানে কোনো ঝামেলা নেই, ডিরেক্ট লেবারের মধ্যে কোনো ঝামেলা নেই, ডিরেক্ট এক্সপেন্সের মধ্যেও কিন্তু কোনো ঝামেলা নেই, তিনটা কিন্তু আমার প্রাইম কস্টের মধ্যে চলে যাবে, গেল। আবার খেয়াল করো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের মধ্যে বলা আছে ফিক্সড, তার মানে টোটালটাই ফিক্সড এর মধ্যে চলে যাবে, এটা নিয়েও কোনো ঝামেলা নেই। সেলস নিয়েও কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে দেখো ওয়ার্কস ওভারহেডের কথা বলা আছে, কি বলা আছে? 60% ভ্যারিয়েবল। তার মানে এই ওয়ার্কস ওভারহেডের মধ্যে এই যে 20,000 টাকা, এই 20,000 টাকার মধ্যে এটা ফিক্সডও না, টোটালটা ফিক্সড না 20,000 টাকা, আবার টোটালটা ভ্যারিয়েবল না। তাহলে তুমি কোথায় দিবা? এখানে তোমার ভ্যারিয়েবলের মধ্যেও তুমি দিতে পারছো না 20,000 টাকা, ফিক্সড এর মধ্যেও তুমি দিতে পারছো না 20,000 টাকা। তার মানে কি করতে হবে আমাদের? দেখতে হবে এই অর্গ, এই কাজটা কে করছো প্লিজ, এই কাজটা করো না। ওকে, এই 20,000 টাকার মধ্যে 60% হচ্ছে ভ্যারিয়েবল কস্ট এই 20,000 টাকার মধ্যে, আর 40% হচ্ছে, যেহেতু 60% ভ্যারিয়েবল এবং আমরা জানি কস্ট দুই রকমেরই হয়, 60 ফিক্সড এবং ভ্যারিয়েবল, তাহলে 60% যদি ভ্যারিয়েবল হয় তাহলে 40% হচ্ছে ফিক্সড। এটা আমি গত ক্লাসেই বুঝিয়েছি। তাহলে দেখো ভ্যারিয়েবল অর ওভারহেড কত পার্সেন্ট? 60% হচ্ছে ভ্যারিয়েবল, এই যে 60%। কত টাকার 60%? 20,000 টাকা 60%, এই দেখো 20,000 ইন্টু 60%, 12,000। এটা কেন ইউনিটে বের করলাম না? কারণ দেখো এটা তুমি অনেকে প্রশ্ন করতে পারছো, ভাই আগেরটা তো ইউনিটে। আগের ম্যাথের আমাদের এই অ্যামাউন্ট গুলো ইউনিটে দেওয়া ছিল বলে আমরা ইউনিটে বের করেছিলাম, মনে আছে আশা করি তোমাদের, এই যে ইউনিটে পরে গুণ করে দিয়েছিলাম ইউনিটের সাথে। কিন্তু আমাদের এই অঙ্কে কিন্তু টাকায় দেওয়া, টোটাল টাকা দেওয়া দেখো 20,000 টাকা, এই জন্য এখানে আর আমাদের ইউনিটে বের করার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখো ভ্যারিয়েবল ওভারহেড হচ্ছে 20,000 ইন্টু 60%, কত হলো? 12,000 টাকা। 20,000 টাকার মধ্যে ভ্যারিয়েবল যদি 12,000 হয় তাহলে ফিক্সড কত? ফিক্সড কতটুকু? এই যে ফিক্সড ওভারহেড হচ্ছে 8,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। 20,000 টাকার মধ্যে 12,000 টাকা ছিল ভ্যারিয়েবল, আর বাকিটুকু হচ্ছে ফিক্সড। সেম ভাবে দেখো এখানে আরেকটা খরচ আছে, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কত পার্সেন্ট? 40% ভ্যারিয়েবল। এখানে এটা হচ্ছে 40% ভ্যারিয়েবল, কত টাকার? 30,000 টাকার 40% ভ্যারিয়েবল, তাহলে ফিক্সড কত পার্সেন্ট? 60%। তাহলে দেখো ফিক্সড ভ্যারিয়েবল সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 30,000 এর 40% কত টাকা? 12,000 টাকা। আর ফিক্সড সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন তাহলে কত টাকা হবে? 30,000 টাকার 12,000 টাকা যদি আমার ভ্যারিয়েবল হয় তাহলে ফিক্সড কত টাকা? 18,000 টাকা। 30,000 মাইনাস 12,000, 18,000 টাকা। ওকে, এরপরে দেখো এই যে এই কাজটা আমি পরে দেখাবো, ক্যালকুলেশন অফ সেলিং প্রাইস পার ইউনিট, এটা আমি তোমাদেরকে পরে দেখাবো একদম লাস্টে। আমাকে এটা একটু আমি ঠিক করে রাখি, মার্ক করে রাখি আমি এটা, হ্যাঁ আমি এটা তোমাদেরকে লাস্টে দেখাবো একদম। ওকে, এখন আমরা বক্সে চলে আসি। তাহলে আমরা ওয়ার্কিংস কিন্তু করে ফেললাম। বক্সে চলে আসি আমরা, এম কোম্পানি ফ্লেক্সিবল বাজেট ফর দ্য ইয়ার এন্ডেড, এখানে লিখে নিব আমরা ফর দ্য ইয়ার এন্ডেড, কত সাল এটা? কত সালে দেওয়া আছে দেখো অঙ্কে, কত সাল দেওয়া? 2002, ফর দ্য ইয়ার এন্ডেড 2002। ওকে, এখন দেখো পার্টিকুলারস, লেভেল অফ অ্যাক্টিভিটি। লেভেল অফ অ্যাক্টিভিটি এখানে কয়টা? তিনটা না? দেখো 50%, 75% আর 100%, তিনটা লেভেলের জন্য করতে হবে। তাহলে করলাম 50% হচ্ছে দেখো 50% আমরা কিন্তু ইউনিট বের করে আসছি, কত টাকা কত ইউনিট? এই যে 50% 10,000 ইউনিট, 75% 15,000 ইউনিট, আর 100% হচ্ছে
20,000 ইউনিট। তাহলে লিখে ফেললাম এটা 1000 ইউনিট হচ্ছে 50%, 75% হচ্ছে 15,000, 100% হচ্ছে 20,000 ইউনিট। এখন দেখো আমাদের এক নাম্বার ঘরটা কি প্রাইম কস্ট। প্রাইম কস্টের মধ্যে কি কি যাবে? ডিরেক্ট কথাটা এবং ম্যাটেরিয়াল যেগুলো আছে, তাহলে দেখো কোনটা কোনটা যাবে। এই যে ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর 1,20,000 যাবে, ডিরেক্ট লেবারের যাবে 60,000, আর ডিরেক্ট এক্সপেন্স যাবে 36,000, তাই না? এই তিনটা খরচ যাবে। এই যে তাহলে দিয়ে দিলাম 1 লাখ। এই যে ঝামেলা তো এখানে বেঁধে গেছে। ঝামেলা কি বেঁধেছে? এখানে আমাদের দেওয়া 1,20,000, 60 আর 36, আর এখানে আমরা লিখেছি কত? 1 লাখ, 1.5 লাখ আর 2 লাখ। কেন লিখলাম ভালো করে খেয়াল করবো, বুঝে নাও। দেখো আমাদের আগে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালসটা দেখি। কত টাকা? 1,20,000 টাকা। আমি তোমাদের প্রথমেই কিন্তু একটা কথা বলে আসছিলাম, এই যে ঘরটা এটা কত হাজার ইউনিট বা কত পার্সেন্ট অ্যাক্টিভিটি লেভেলের জন্য, এটা বলো তো? এটা 60% অ্যাক্টিভিটি লেভেলের জন্য না? দেখেছো, এটা কিন্তু আমার 60% অ্যাক্টিভিটি লেভেলের ইনফরমেশন দেওয়া। কিন্তু আমরা কি এখানে 60% এর জন্য করছি? না, আমরা এখানে 50%, 75% আর 100% এর জন্য করছি। তোমরা এবার তাহলে খেয়াল করো, আমাদের 60% এর জন্য দেওয়া আছে কত টাকা? ডিরেক্ট র মেটেরিয়ালস 1,20,000 টাকা। তাহলে 60% যদি 1,20,000 হয় তাহলে 50% এ কত হবে? এটা বোঝার জন্য তোমাদেরকে একটু প্রথম দিকে যেতে হবে। এই যে ওয়ার্কিংস আমরা করেছিলাম, একটু মনে করে দেখো তো, এটা দেখলে তোমরা বুঝতে পারবা। 60% ক্যাপাসিটিতে আমাদের উৎপাদন ছিল 12,000। 50% আমরা কিভাবে বের করেছি? যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে ওটা দিয়ে ভাগ দিয়েছি, আর যেটা আমাদের বের করতে হবে ওটা দিয়ে গুণ দিয়েছি। তাহলে আমাদের অঙ্কে দেওয়া কত পার্সেন্ট? এটা এই ডিরেক্ট র মেটেরিয়ালস কত পার্সেন্ট? 60% এর জন্য দেওয়া। আর আমরা প্রথমে বের করছি কত পার্সেন্টের জন্য? 50% এর জন্য। তাহলে কত টাকা? তোমরা একটু ক্যালকুলেটর দেখো, সবাই একটু ক্যালকুলেটর ধরো, ক্যালকুলেটর ধরো, আমিও ক্যালকুলেটর দেখাচ্ছি। আমাদের এখানে কত টাকা আছে? 1,20,000 টাকা। কত পার্সেন্টের জন্য এটা? 60% এর। তাহলে 1,20,000 ইন্টু 60, সরি 1,20,000 ডিভাইডেড বাই 60 ইন্টু 50, এরকম বিষয়টা। আমি তোমাদের এটা দেখাই দেওয়া উচিত ছিল, আমি ভাবছিলাম দেখাই দেবো। এই দেখো বিষয়টা এরকম। $1,20,000 হচ্ছে আমার 60% জন্য দেওয়া আছে। তাহলে 1,20,000 ভাগ দিব যেটা দেওয়া আছে 60, আর যেটা আমাদেরকে বের করতে হবে সেটা দিয়ে আমরা গুণ দিব, তাহলে ইন্টু 50। কত হয় করলে দেখো? 1 লাখ হয়। এই যে 1 লাখ। ওকে, এরপরে কত পার্সেন্ট? 75%। তাহলে আমরা কি করব? 1,20,000 ডিভাইডেড বাই 60, এটা সবসময় 60 থাকবে, ইন্টু 75। এটা সবসময় এভাবে করে করতে হয়। কিন্তু আমি কিন্তু এইখানেও তোমাদের দেখাইছি, এই যে ক্যাপাসিটি বের করার সময় কিন্তু এটা দেখাইছি, এখনো সেম ভাগ কাজটাই করছি, সেম কাজটাই করছি। তাহলে 1,20,000 ভাগ 60 ইন্টু 75। এরপরে কত পার্সেন্ট? 100% এর জন্য। 100% কিভাবে? তাহলে 1,20,000 ডিভাইডেড বাই 60 ইন্টু 100, কত হবে? 2 লাখ। গেল, এটা হচ্ছে আমার ডিরেক্ট ম্যাটেরিয়ালস। এরপরে এগুলো তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে বাকিগুলো তোমরা বুঝবে একদম সহজ। ডিরেক্ট লেবার কত টাকা আছে? 60,000 টাকা। 60,000 টাকা কত পার্সেন্টের? এটা 60% না? তাহলে 60 দিয়ে গুণ হবে, 60,000 কে 60 দিয়ে, সরি ভুল বলছি, 60,000 কে 60 দিয়ে ভাগ দিব, আর গুণ দিব কত দিয়ে? যেটা আমার যখন চাবে। তাহলে প্রথমে হচ্ছে 60,000 ভাগ 60, এটা তো ঠিকই আছে, ইন্টু কত? 50। ডিরেক্ট লেবার ছিল হচ্ছে 60,000 টাকা। ডিরেক্ট লেবারটা ছিল 60,000 টাকা। এখন তাহলে খেয়াল করি, তাহলে কিভাবে করব আমরা এটা? আমি একটু আগে তোমাদেরকে দেখালাম যে তাহলে এটা হবে হচ্ছে 60,000 ভাগ হবে কত দিয়ে? যেহেতু 60% দেওয়া আছে 60,000টা, তাহলে ডিভাইডেড বাই 60 ইন্টু আমাদের প্রথমটা কত পার্সেন্ট? প্রথমটা হচ্ছে 50%, তাহলে ইন্টু। কেউ আনমিউট করো না প্লিজ। ওকে, কত হয় ভাগ? এই ক্যালকুলেশনটা করে দেখবা, হবে হচ্ছে 50,000 টাকা। এরপর হচ্ছে 75% এর জন্য করতে হবে। তাহলে 60,000 ভাগ 60 ইন্টু 75, যেটা হবে সেটা হচ্ছে
৭৫,০০০ টাকা। তারপরটা কত হবে ৬০,০০০ ভাগ 60 ইন্টু 100 কত হলো 1,00,000 টাকা। ডিরেক্ট এক্সপেন্স কত টাকা দেওয়া আছে অঙ্কে ৩৬,০০০ টাকা। কত পার্সেন্টের জন্য 60%। সেম ভাবে এই যে দুইটা ক্যালকুলেশন করলাম একদম সেম ডিরেক্ট এক্সপেন্সটা ওভাবে ক্যালকুলেশন করবো আমরা। আশা করি তোমরা পারবা এটা। আর কোশ্চেন থাকলে নোট করে রাখবা, আমি পরে প্রশ্ন নিব। এরপরে আমরা ভ্যারিয়েবল ওভারহেড লিখবো। এখন দেখবো আমাদের ভ্যারিয়েবল কোন খরচটা আছে। দেখো ভ্যারিয়েবলের ওয়ার্কিংস কিন্তু আমরা করে আসছি। খেয়াল করে দেখো ভ্যারিয়েবল খরচ, ভ্যারিয়েবল কত টাকা দেখো তো, ভ্যারিয়েবল ওয়ার্কস ওভারহেড আছে না কত টাকা। আমি মানা করছি তোমাদেরকে যে প্লিজ কেউ আনমিউট করবা না, তারপরেও বারবার আনমিউট কেন করছো? আচ্ছা, ভ্যারিয়েবল ওয়ার্কস ওভারহেড হচ্ছে 12,000 টাকা। এটা আমি ডিরেক্টলি বসাই দিব, এটা আমি ওয়ার্কিংস করে আসছি। এই যে ওয়ার্কস ওভারহেড। এখন কথা হচ্ছে খেয়াল করো, দেখো ভালো করে দেখো, এই যে 12,000 টাকা এটা কত পার্সেন্টের, কিন্তু তোমরা মনে করে দেখো তো, এটা কিন্তু 60%-এর। তাহলে এই যে আমরা এখানে যে ওয়ার্কিংসটা করেছিলাম, ভ্যারিয়েবল যে ওয়ার্কস ওভারহেড যেটা বের করেছিলাম, এটা কত পার্সেন্ট থেকে নিয়ে বের করেছিলাম 60%-এর জন্য না। এটা 60%-এর এই যে 20,000 টাকা ছিল সেটাকে দুই ভাগে ভাগ করেছিলাম। কত কত 12,000 আর 8,000 কে। তার মানে এখানে এর মধ্যে ভ্যারিয়েবল কয় টাকা 12,000 টাকা ভ্যারিয়েবলের। এটা কত পার্সেন্টের বলতো, এই ভ্যারিয়েবল যে 12,000 টাকা কত পার্সেন্টের, এটা কিন্তু 60% ক্যাপাসিটি। কিন্তু আমরা এখানে লাগবে কত, তাহলে এটা মনে রাখো 12,000 টাকা আমাদের ওয়ার্ক ওভারহেড, ভ্যারিয়েবল ওয়ার্ক ওভারহেড হচ্ছে 12,000 টাকা। এই 12,000 টাকা হচ্ছে আমাদের 60% ক্যাপাসিটি। এখন আমাদের করতে হবে কত পার্সেন্টের, 50%, 75% আর 100%। তাহলে সেম ভাবে এই যে 12,000 ডিভাইডেড বাই 60 ইন্টু প্রথমবার 50, তাহলে করলে কত হয় দেখবা, এটা করলে হবে হচ্ছে 10,000। এই যে 10,000। দ্বিতীয়বার 75%, তাহলে 12,000 ডিভাইডেড বাই 60 ইন্টু 75। তৃতীয়বার 12,000 ডিভাইডেড বাই 60 ইন্টু 100। আগের নিয়মেরই, শুধুমাত্র আমার টাকাটা কত টাকা ছিল, এখানে এই যে 12,000 টাকা ছিল না, এই যে ভ্যারিয়েবল ওভারহেড, এই দেখো ভ্যারিয়েবল ওয়ার্কস ওভারহেড 12,000 টাকা, এটা নিয়ে কাজ করলাম। এরপরে কি আছে দেখো, ভ্যারিয়েবল ওয়ার্কস ওভারহেড গেল, এরপরে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স দেখতে হবে। এটা ভ্যারিয়েবল সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স কত টাকা ছিল দেখি, ভ্যারিয়েবল সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স দেখো কত টাকা 12,000 টাকা। কত পার্সেন্টের জন্য এটা, এটাও কিন্তু ওই 60%-এর জন্য। তাহলে সেম ভাবে দেখো এই যে ভ্যারিয়েবল সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স ওটা ছিল 12,000 টাকা, ছিল 60%, তাহলে 50%-এর জন্য কত 10,000, 75% জন্য 15,000 আর 100% জন্য 20,000। এবার আসি ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট দুইটা বের করেছি আমরা, দেখো এই যে একটা ফিক্সড কস্ট হচ্ছে 8,000 টাকা। তাহলে 8,000 টাকা তাহলে কত পার্সেন্ট, 60% ছিল। তাহলে দেখো এই যে, না এটা হচ্ছে এই যে সরি, কস্ট ওভারহেড 8,000 টাকা ছিল হচ্ছে 60। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমি কিন্তু ফিক্সড কস্ট নিয়ে তোমাদের একটা কথা বলেছিলাম, মনে আছে তোমাদের আশা করি, যে ফিক্সড কস্ট 60% লেভেলের হোক আর 40% লেভেলের হোক আর 100% লেভেলের হোক, ফিক্সড কস্ট কিন্তু টোটাল অ্যামাউন্টটা কোনোদিনও কি হয় না, পরিবর্তন হয় না। তার মানে আমাদের এই যে ফিক্সড কস্টটা ছিল, ফিক্সড অর কস্ট যেটা 8,000 টাকা ছিল, ওটা 60%-এর জন্য ছিল। আচ্ছা 50%-এর জন্য হলে কি এটা চেঞ্জ হবে, হবে না, কারণ ফিক্সড কস্ট যেহেতু টোটাল অ্যামাউন্ট কখনো চেঞ্জ হয় না। 75% চেঞ্জ হবে না, তারপরে 100%ও চেঞ্জ নাই। এরপরে দেখো ফিক্সড আরেকটা খরচ বের করেছিলাম না, ফিক্স সেলিং ওভারহেড 18,000 টাকা। তাহলে সেটা লিখে দিলাম, এই যে সেলিং ওভারহেড হচ্ছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স হচ্ছে 18,000, 18,000, 18,000। এবার একটা বাদ থেকে গেল না, অ্যাডমিন, এটা কোথায় পেলাম দেখো, আমাদের অঙ্কে ডিরেক্টলি একটা ওভারহেডের টাকা দেওয়া ছিল, এই যে ওই জন্য এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ফিক্সড, টোটালটাই ফিক্সড কত টাকা 44,000 টাকা, এটা টোটালটাই ছিল আমার ফিক্সড। তাহলে এটা দেখো আমরা হয়ে গেল, এই যে অ্যাডমিন ওভারহেড 44,000, 44,000, 44,000। ওকে, তাহলে আমরা এরপরে কি করেছি, টোটাল ফিক্সড কস্ট কোথায় থেকে পেলাম, এই তিনটা যোগ করলাম, এই তিনটা যোগ করে 70,000, 70,000, 70,000। ওকে, আর এখানে মার্জিনাল কস্ট আমরা আশা করি সবাই পারো, মার্জিনাল কস্ট হচ্ছে উপর থেকে এইগুলো সব যোগ করে মার্জিনাল কস্ট পেয়েছি। ওকে, এরপর দেখো টোটাল কস্ট কিভাবে বের করলাম, টোটাল কস্ট ফিক্সড কস্টের সাথে মার্জিনাল কস্টকে যোগ করলাম, অর্থাৎ 2 লাখের সাথে 70,000 যোগ করলে 2,70,000, 3 লাখ প্লাস 70, 3,70,000, 4 লাখ প্লাস 70, 4,70,000।
এরপরে প্রফিট, এই প্রফিটটার জন্য একটু খেয়াল, এখানে একটু ঝামেলা আছে, এই জন্য এবার আমাকে দেখো প্রফিটের কিন্তু কোনো কথা অঙ্কে বলে দেওয়া যে কতটুকু প্রফিট আছে অঙ্কে, কোথাও কিন্তু কোনো প্রফিটের কথা বলা নাই। এখন তাহলে তোমাকে প্রফিট কিভাবে বের করবো? প্রফিট বের করার জন্য আমাদেরকে যদি দেখো প্রফিট যদি ডিরেক্টলি দেওয়া থাকে তাহলে প্রফিট কিন্তু এই টোটাল কস্টের সাথে প্রফিটকে যোগ করে কিন্তু আমরা সেলস প্রাইস বের করতে পারি, কিন্তু আমাদের অঙ্কে যেহেতু প্রফিট দেওয়া নেই। আচ্ছা একটা কথা দেখো তো তোমরা, আমাদের অঙ্কে যদি আমরা সেলস প্রাইসটা বের করতে পারি তাহলে কি আমরা প্রফিট পাবো না? ধরে নাও এটা নেই, মনে করো অঙ্কে আমাদের এই প্রফিটটা নাই, এটা নাই, এটাও নাই, প্রফিট নাই, আমরা পেলাম এই সেলস গুলো পেলাম, তাহলে কি আমরা প্রফিট পাবো না? খরচ হচ্ছে 2,70,000, বিক্রি করেছো 3 লাখ, তাহলে প্রফিট কত? 30,000। এখানে 4,50,000 খরচ, বিক্রি খরচ হচ্ছে 3,70,000, তাহলে প্রফিট কত? 80,000। এখানে 5,70,000 খরচ, 5,70,000 সেলস, 4,70,000 খরচ, লাভ কত? 1 লাখ। এটা আমি কিন্তু পারবো বের করতে। তাহলে আমরা সেলসটা বের করতে পারি কিনা একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, সেলসটা আমি বের করতে পারবো। কিভাবে বের করবো একটু দেখো ভালো করে। আমরা এবার এই লাইনটা পড়বো। ওকে, দেখো আমাদের অঙ্কে সেলস দেওয়া আছে না, দেখো তো সেলস টাকা দেওয়া আছে, কত টাকা টোটাল? 3,60,000 টাকা। এই 3,60,000 টাকা কত পিস পণ্যের সেলস বিক্রয় বলতো এটা, বা সেলস এর টাকা কত পিস পণ্যের? 12,000 পিস পণ্যের না? 12,000 পণ্যের পিস সেল হয়েছে আমার 3,60,000। তাহলে এক পিস পণ্যের দাম কত পার ইউনিট? দেখো এখানে বের করেছি, এই দেখো ক্যালকুলেশন অফ সেলিং প্রাইস পার ইউনিট। দেখো এট 60% ক্যাপাসিটি 3,60,000 টাকা হচ্ছে আমার টোটাল সেলস করেছি, কত হাজার পিস? 12,000 পিস, তাহলে প্রত্যেকটার দাম কত? 30 টাকা। কত পার্সেন্ট ক্যাপাসিটিতে? 60% ক্যাপাসিটি। আচ্ছা এইবার আমাকে একটা কথা তোমরা বলো, আচ্ছা আমাদের অঙ্কে, আমাদের আরো অঙ্কে তো আরো 3টা ক্যাপাসিটি দেওয়া আছে, 3টা, 50%, 75%, 100%। আচ্ছা আমাদের কখনো শুনেছো এই পর্যন্ত যে সেলস তুমি 10,000 পিস করো, 15,000 পিস করো, কি 50,000 পিস করো, সেলিং প্রাইস কি কমে বাড়ে কখনো শুনেছো? এটা কিন্তু কমে না। কলমের দাম 5 টাকা 5 টাকায় থাকে। সে যদি তুমি 1 পিস উৎপাদন করো তাও কিন্তু কলমের 5 টাকা করে বিক্রি করবা, তুমি যদি 50,000 পিস বিক্রি করো তাও কিন্তু 5 টাকা। তার মানে এই যে 30 টাকা পার ইউনিট, প্রতি পিস তুমি বিক্রি করছো 30 টাকা। আমাদের অঙ্কে 10,000 পিস বিক্রি করলেও কিন্তু ওই 30 টাকা করে, 15,000 পিস বিক্রি করলেও ওই 30 টাকা করে, 20,000 পিস বিক্রি করলেও আমাদের ওই 30 টাকা করে বিক্রি করতে হবে। 30 টাকা কমও না বেশিও না। কিন্তু একটা কথা আছে এখানে, এই জায়গাটা একটু ঝামেলা আছে, অঙ্কটা একটু কঠিন। আমি অঙ্কটা এই জন্যই বলেছি তোমাদের কাছে, অঙ্কটা কিন্তু সত্যি একটু কঠিন আছে। দেখো টু বুস্ট আপ সেলস, ভালো করে খেয়াল করো, লাইনটা পড়বা। টু বুস্ট আপ সেল, বুস্ট আপ মানে কিন্তু বুস্ট করা মানে প্রমোশন দেওয়া, বিজ্ঞাপনের কারণে। টু বুস্ট আপ সেলস, সেলসটা বাড়ানোর জন্য অ্যাবভ 60% লেভেল অফ অ্যান অ্যাক্টিভিটি, অর্থাৎ 75%-এর উপরে উৎপাদন হলে, ভালো করে খেয়াল করবা, বিক্রয় বৃদ্ধির জন্য 75%-এর বেশি যদি উৎপাদন হয়, এ রিডাকশন অফ 5%, 5% কেটে রাখতে হবে বা 5% কমাতে হবে ইন দা সেলিং প্রাইস, সেলিং প্রাইস 5% কমাতে হবে, ইজ কন্টেম্পলেটেড, এটা ভাবা হয়েছে। তার মানে যদি কখনো, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের বিক্রি বাড়ানোর জন্য তুমি কি বলেছো, যে যদি কখনো 75%-এর বেশি, 75% না কিন্তু, অর্থাৎ 75%-এর বেশি যদি কখনো তোমার প্রতিষ্ঠানে উৎপাদন হয়, তখন তোমাকে কি করতে হবে? 5% তুমি প্রাইসটা কমাই দিবা। তাহলে দেখো আমাদের অঙ্কে 60%-এর কিন্তু এই তথ্যটা দেওয়া আছে। এটা কি 75%-এ কম নাকি বেশি? কম। তাহলে 60%-এ কিন্তু আমার কোনো চেঞ্জ হচ্ছে না, 30 টাকায় থাকছে। তার মানে 60% উৎপাদনে আমার প্রাইস কিন্তু কম হচ্ছে না, বা বাড়তেছেও না কমতেছেও না, সেম থাকতেছে। আরেকটা ইউনিট আছে না অঙ্কে, 50% লেভেল, 50% উৎপাদন, এটাতেও কি আমার বিক্রি কমবে? না, কমবে না, কারণ অঙ্কে বলে দেওয়া আছে 75%-এর উপরে গেলে তারপরে 5% কমাতে হবে প্রাইসটা পার ইউনিটের। তাহলে 50%ও কম হচ্ছে না, কারণ এটা 75%-এ কম। আচ্ছা 75%-এ কি প্রাইস কমাতে পারবো আমরা? তাও কিন্তু পারবো না, কারণ 75% কিন্তু লিমিট। 75% উপরে গেলে তখন আমরা 5% কমাতে হবে। তার মানে 75%-এর জন্য কিন্তু আমার 30 টাকা কিন্তু পণ্যের প্রাইস প্রতিটা।
আচ্ছা, তা এবার বলো 100% লেভেলের জন্য কিন্তু আমার প্রাইসের কমাতে হবে, কারণ কি এটা 75% এর বেশি না। তার মানে 100% যখন তোমার প্রতিষ্ঠানে উৎপাদন হবে তখন এদের এই শর্ত অনুসারে, এই যে বেশি বিক্রির জন্য 75% এর বেশি যখন উৎপাদন হবে প্রতিষ্ঠানে, তখন বিক্রয় মূল্য কি করতে হবে? 5% রিডাকশন, কমাতে হবে। এই জন্য এই কাজটা করি, তখন 60% কম হবে না, 60% যা তাই, 30% 50% যা তাই, 75% যা তাই, কিন্তু 100% যে দেখো চেঞ্জ হবে। চেঞ্জ হবে কেন? কারণ অঙ্কে বলে দিয়েছে। দেখো কতটুকু চেঞ্জ হবে? 30 মাইনাস 30 ইন্টু 5%, 5% কমে যাবে, অঙ্কে বলে দিয়েছে। এই দেখো 5% কমাতে হবে, তাহলে কত টাকা হবে? 100% এর জন্য সেলিং প্রাইস হবে হচ্ছে আমার 28 টাকা। তাহলে ভালো করে খেয়াল করো, 60% এর জন্য 30 টাকা, 50% এর জন্য 30 টাকা পার ইউনিট সেল প্রাইস, 75% এর জন্য 30 টাকা পার ইউনিট সেল প্রাইস, কিন্তু 100% এর জন্য আমার ইউনিট হচ্ছে 28 টাকা 50 পয়সা। তাহলে দেখো, এখন দেখো আমাদের 50%-এ কত হাজার পিস পণ্য উৎপাদন করেছি আমরা? 1000 পিস। প্রত্যেকটা কত টাকা? 30 টাকা করে। এই যে দেখা যাচ্ছে তোমাদের 30 টাকা করে, এই 30 টাকা করে, 30 টাকা। দেখো 30 ইন্টু 1000, এটা হচ্ছে কিভাবে পেলাম? 3 লাখ। সেলস 30 ইন্টু 1000, সরি আমি দেখে দিচ্ছি তোমাদের, 30 ইন্টু 10,000, সমান সমান 3 লাখ। আচ্ছা, 75% আমরা প্রাইস কত পার ইউনিট? 30, কারণ এটা চেঞ্জ হয়নি, আমি জানি, বলেছি তোমাদের। কত হাজার পিস পণ্য? 15,000 পিস পণ্য, প্রত্যেক ইউনিটের দাম কত? 30 টাকা। তাহলে এটা হচ্ছে 30 টাকা ইন্টু কত হাজার? 15,000 ইউনিট, 30 ইন্টু 15,000 সমান সমান 4,50,000। আচ্ছা, এরপরে 100%-এ কিন্তু আমার পার ইউনিট পণ্যের প্রাইস কিন্তু কমে গেছে। কত টাকা হয়েছে? 28 টাকা 50 পয়সা না? তাহলে কি হবে? এখানে হবে হচ্ছে 28.5 ইন্টু কত হাজার ইউনিট? এখানে 100%-এ 20,000 পিস না? তাহলে 20,000 পিস। ওকে, কত হলো? 5 লাখ। গুণ দিয়ে দেখবে 5,70,000 ইউনিট হবে। আচ্ছা, এখন আমরা সেলস পেয়ে গেলাম, কস্ট পেলাম, তাহলে প্রফিট পাবো না? এটা কত হবে প্রফিট? এটা হবে 30,000, এটা হবে, এখান থেকে এটা মাইনাস করো তো কত হয়? 80,000, আর এটা হবে হচ্ছে 1 লাখ।